মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা ইউনিক ঘটনা। এরকম স্কুলের বাচ্চারা যেখানে তারা সবচেয়ে নিরাপদ বোধ করে, তারা আনন্দে মাতোয়ারা থাকে। আমরা দেখছি অনেকে হেলান দিয়ে স্কুলে বন্ধুদের সাথে গল্প করতেছে, 1 সেকেন্ড আগেও জানে না যে এত বড় বিপদ তাদের উপরে এসে পড়ে যাচ্ছে। মা বাইরে অপেক্ষা করছে, কোলের বাচ্চাটাকে স্কুলে বাড়িতে নিয়ে যাবে, দুপুরের খাবার খাওয়াবে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেল। আমরা সত্যিই ব্যথিত, গোটা জাতি ব্যথিত। আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে এসেছিলাম, আমির জামাত সহ হাসপাতালে গিয়েছি। তিনি 20 জন প্লাস্টিক সার্জনকে তাৎক্ষণিকভাবে নিয়োজিত করেছিলেন। আমাদের 2 ডজন অ্যাম্বুলেন্স আছে, সবগুলো ঢাকায় তখন ছিল না, যেটা ছিল যেখানে ছিল তাদেরকে ছুটে আসতে বলা হয়েছিল। আমাদের ব্লাড ডোনার ছিল কয়েক হাজার, তাদেরকে বলা হয়েছে তারা বুকে সাইনবোর্ড লাগে কার কী রক্ত, এই গ্রুপ যার লাগে, এরকম এসে দাঁড়িয়ে লাইনে থেকে তারা রক্ত দিয়েছেন। তিনি 2টা হসপিটালকে ডেডিকেটেড করে দিয়েছেন, ইবনে সিনা হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, যেখানে যা খরচ হবে এই দায়িত্ব তিনি নেবেন, কোনো ফি দিতে হবে না। এটা এখনও বহাল আছে। আর 50 লক্ষ টাকার একটা অনুদান তিনি ঘোষণা করেছেন। যাদের প্রয়োজন হবে, আহত এবং শহীদ পরিবারের মধ্যে থেকে যাদের নিড আছে, আমরা যাচাই করে ওগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমাদেরকে তিনি বলেছেন এটা কন্টিনিউ করতে, এ ঘটনা পুরোপুরি কেটে না ওঠা পর্যন্ত। এখনও তো বহু ছাত্র, বহু ছাত্রী, বহু অভিভাবক এখনও হাসপাতালে বেডে আছেন। আমরা তাদের সুস্থতা কামনা করছি। এটা নিয়ে রিউমার ছড়ানো, এটা নিয়ে একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন ক্রিয়েট করা। আপনারা দেখেছেন যে পতিত স্বৈরাচারের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে ঢুকে গেছিল, তারা পুলিশের গাড়িতে হামলা করেছে, উপদেষ্টাদের গাড়িতে হামলা করেছে। আর একটা জাতি যখন বিপদে, তখন তো দলীয় পরিচয় বলে সবাই মিলে আমরা রেস্কিউ করব। আমরা কিভাবে সবাই মিলে এদের পাশে দাঁড়াতে পারি, সেই সময় তারা রাজনীতি, তাদের অপরাজনীতি যায় নাই, তারা করেছে। সচিবালয়ে ঢুকে পড়েছে, কয়েকটা অ্যারেস্ট হয়েছে। এগুলো যাতে না ঘটে, সরকারের আর একটু দায়িত্বশীল হতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সেলিম ভাই একটা বিষয় একটু জানার ছিল, একটু যদি ক্লিয়ার করেন। মাননীয় জামাতের আমি যেটা বলেছি 100 জনের উপরে মারা গেছে, এটা অনেকগুলো মিডিয়া এটা কভারেজ করেছে, এবং এটা নিউজ হয়েছে। এটা আমি শুনি নাই, উনি কোথায় বলছেন আমি শুনি নাই। প্রথম আলো নিউজ করেছে যে এটা বলাতে দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। না, প্রশ্নই ওঠে না। ওনার মতো দায়িত্বশীল লোকের পক্ষ থেকে এটা স্লিপ অফ টাং হয়েছে কিনা আমি জানি না, আমি শুনি নাই যে উনি যে এই কথা বলেছেন। যদি বলে থাকেন না, তাইলে উনি বলছেন যে এখন পর্যন্ত 29 জন মারা গেছেন, আমার বিশ্বাস এই সংখ্যাটা আরো বাড়তে পারে, এই কথাটুকু বলছেন। কোনো অ্যাকশন টুইস্ট করেছে। প্রথম আলো টুইস্ট শোনেন, প্রথম আলো এমন একটা পত্রিকা, আমি বলতে বাধ্য হচ্ছি, জামাতের আমির একজন সুচিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক, এবং তার অনেক হাসপাতাল আছে। তিনি ছুটে এসেছেন রাজনীতি করার জন্য না, তিনি এসেছিলেন কি হেল্প করা লাগবে এটা সচক্ষে দেখে তিনি যেভাবে বুঝবেন, ডাক্তাররা তাকে ব্রিফ করবেন, যেহেতু আমি একজন পলিটিশিয়ান এসে বুঝবে না কিছুই। তিনি এসেছিলেন এই জন্য, এটাকেও অন্য রাজনীতিবিদদের সাথে মিলাইয়া একটু ক্রিটিসাইজ করার চেষ্টা করছে। এই পত্রিকা আগেও সেবাদাসের ভূমিকা পালন করেছে, আগেও আধিপত্যবাদীদের ক্রীড়ানকেশে ভূমিকা রেখেছে, এখনও জাতির মধ্যে বিভাজনের চেষ্টা করছে। এটা কিন্তু জুলাই বিপ্লবীরা তাদের চোখ ফাঁকি দিবে এটা মনে করার কোনো কারণ নেই। বেছে আপনার গোপালগঞ্জে খুব মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আজকে পত্রিকায় মতামত কলমে দেখলাম। আর এরা যে এখানে এই বিপদের সময় সাহায্য না করে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে এসে যে এখানে উপদেষ্টাদের গাড়িতে হামলা করতেছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয় না? এইসব দালালি বন্ধ করতে হবে, নাইলে বাংলাদেশের মানুষ যেমন সভ্য ভদ্র, আবার কিভাবে আঙ্গুল উঁচু করা লাগে এটা মানুষের জানা আছে। দালালি বন্ধ করে ফেলতে হবে। তাহলে আপনারা দল থেকে কেন কোনো প্রতিক্রিয়া জানাননি বা কোনো ধরনের? না, আমরা তো পরিষ্কার এদের বলে ফেললো, এটা সাংবাদিক, সে জানে, সে দেখছে। উনি যেটা বলেছেন যে সেটা হলো আশঙ্কা করেছেন, এই আশঙ্কা তো যে ভিডিও আছে, এই যেখানে আছে। সুতরাং আপনার এই প্রশ্নটাই সঠিক না, আর আপনি ভুল প্রশ্ন করেছেন। মিডিয়া যে কথা উদাহরণ দিয়েছেন, এটা বাংলাদেশে এই মিডিয়ার চরিত্র আমরা বললাম তো, দালালি চরিত্র। এই মিডিয়াকেই জিজ্ঞেস করেন যে উনি কি বলছেন আর আপনার কি বলেছেন। ওনারা কত আপনজন, যে রাজনৈতিক নেতারা যদি মির্জা ফখরুল ইসলাম, শফিকুর রহমান সাহেব যান, রাজনীতি তো সব কিছু নিয়ন্ত্রণ করে, ওখানে বিশৃঙ্খলা ঠেকাইতে হলে তো রাজনৈতিক নেতাদের দরকার। এইটার সমালোচনা করে লিখতে হবে। এ থেকে বোঝা যায় ডাল মে কুচ কালা হয়, ওনাদের চরিত্র পাল্টায়নি, ভালো হইতে হবে। আর থ্যাংক ইউ।